ইপ্তি, ইপ্তি, ইপ্তি। আশিক তুমি? আমি, কিন্তু তোমার সাথে উনি কে? আসলে আমাদের আইপিএসটা নষ্ট হয়ে গেছে, এর জন্য ঠিক করতে এসেছে। দেখো না, ঠিক করতে এসেছে ঠিকই, কিন্তু ওনার যন্ত্রপাতি নিয়ে আসেনি, তাই জিজ্ঞেসও করতেছিল যে আমাদের যন্ত্রপাতি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি যন্ত্রপাতি নিয়ে আসছি। এই দাঁড়াও, আইপিএস নষ্ট হয়েছে মানে? আরে আইপিএস তো আমি সকালবেলাও ভালো দেখলাম, কিন্তু এখন কি হলো আইপিএস এর? হ্যাঁ, সকালে তো ভালোই ছিল, কিন্তু তুমি অফিসে যখন চলে গিয়েছো না, তখন হঠাৎ করে আইপিএসটা নষ্ট হয়ে গিয়েছে। বুঝেছো, এর জন্য ভাইয়াটাকে ফোন দিয়েছি আইপিএস ঠিক করার জন্য, কিন্তু দেখো যন্ত্রপাতি নিয়ে আসেনি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি যন্ত্রপাতি নিয়ে আসছি। আচ্ছা, এই তুমি কোন শপ থেকে এসেছো? তোমাকে তো দেখে আইপিএস মেকানিক্স মনে হচ্ছে না। মানে আসলে এই যে যন্ত্রপাতি। আচ্ছা ধরুন, আপনি যে তাহলে ঠিক করেন। আচ্ছা, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, তোমার কাজ করো। হ্যাঁ, আইপিএস মেকানিক্স তুমি নাকি কি, সেটাই আজকে আমি দেখব। এই যে ভাইয়া, আইপিএস এর সামনে কিছু হয়নি, নতুন আইপিএস। আইপিএস এর পেছনে মনে হয় তার ছুটে গেছে, পেছন সাইডটা দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখছি। এই যে শুনুন, একটু তাড়াতাড়ি কাজটা করবেন, হ্যাঁ? জি ভাইয়া, ঠিক আছে। ওকে। ইপ্তি, কি করছো? চা বানাচ্ছি। ও আচ্ছা, এই তুমি এটা কেমন আইপিএস মেকানিক আনছো? আইপিএস সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, কিচ্ছু বুঝে না। হয়তো বা নতুন, প্রথম কাজ করছে, এর জন্য হয়তো বুঝে না। ও আচ্ছা, তাই না? আচ্ছা তুমি ওকে কিভাবে আনছো? মানে বলছিলাম কি, তুমি যে নাম্বারে কল করেছো সেই নাম্বারটা আমাকে দাও। কিন্তু কেন? আরে কেন বলছো না, আমি ওর নামে কমপ্লেন করবো। এই, ওর নামে কমপ্লেন করবে মানে? দেখো না, ও তো নতুন, ওর নামে যদি তুমি কমপ্লেন করো তাহলে তো ওর চাকরিটা চলে যাবে। ওর নামে কমপ্লেন করার দরকার নেই, ঠিক আছে? এই শোনো, তোমার না আগলা পিরিত দেখানোর কোনো দরকার নেই। আরে ওর নামে যদি নালিশ না করি তাহলে দেখা যাচ্ছে আমাদের আইপিএসটা নষ্ট করলো, তখন কি করব বলো? এতগুলো টাকা আইপিএস কি নষ্ট করে ফেলবো? তুমি এত কথা না বলে আমাকে নাম্বারটা দাও। কি নাম্বার? এই যে এই নাম্বার। ও, এইসব থেকে আনছো? হ্যাঁ। দিয়ে গেল। এই ওঠো। আচ্ছা, ও তোমাকে কি জিজ্ঞেস করেছিল? আরে কি জিজ্ঞেস করে নাই সেটা বলো। আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন কোম্পানি থেকে এসেছি, আবার বলছে কিনা আমি কি ঠিক করতেছি, আমার হচ্ছে না, সামনে ঠিক করবো না পিছনে ঠিক করবো, কি উল্টাপাল্টা কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, আমি এক কাজ করি, ও দ্বিতীয়বার আসার আগে আমি এখান দিয়ে চলে যাই, এটাই ভালো হবে। এই, তুমি কি বলছো? তুমি চলে যাবে মানে? তুমি যদি এখন চলে যাও তাহলে আমার হাজবেন্ড তো সন্দেহ করবে, যাওয়া যাবে না। শোনো, তুমি এক কাজ করো, তুমি বলবে কি আমাদের আইপিএসে অনেক বড় একটা সমস্যা হয়েছে, শপে যেতে হবে, শপে গিয়ে বড় কোনো মিস্ত্রিকে আনতে হবে, বুঝেছো? এটা বলে চলে যাও। এইসব কথা বলে তুমি আরো ভেজালের মধ্যে ফেলতে চাইছো, তাই না? তোমার সমস্যা তুমি সমাধান করো। তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড আসবে না, তাহলে এখন এই সময় আসলো কি করে? আরে আমি কি জানতাম নাকি আমার হাজবেন্ড চলে আসবে? আমি যদি জানতাম তাহলে কি আমি তোমাকে আসতে বলতাম এখানে? এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? আরে দেখো না, একে তো আইপিএস ঠিক করতে পারেনি, তারপর আবার টাকা চাচ্ছে। আমি ওকে সাফ সাফ বলে দিয়েছি আমি কোনো টাকা দিতে পারবো না, ওকে চলে যেতে বলেছি। আমরা নতুন কোনো মিস্ত্রি এনে কাজ করে নিব। বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই নাটক। নাটক? কিসের নাটক? কিসের নাটক বুঝতে পারছো না? আরে তুমি যে আমাকে বললা তুমি যে শপ থেকে ওকে এনেছো, সেই শপে আমি কল দিয়েছিলাম। ওনারা আমাকে বলেছে ওনাদের দোকান থেকে কোনো মিস্ত্রি আমাদের বাসায় পাঠায়নি। এখন ভালোভাবে বলো ওকে, আর যদি না বলো তাহলে কিন্তু আমি পুলিশকে কল করব। না না, আপনি পুলিশে ফোন দেবেন না, আসলে আমি এখানে ইচ্ছা করে আসিনি, ওই আমাকে ফোন দিয়ে এনেছে। এই
মিথ্যা কথা বলছিস কেন? আশিক, তুমি তো জানো আমি এই কাজ কখনো করব না। বিশ্বাস করো, আমি শপে ফোন দিয়ে মিস্ত্রিকে আসতে বলেছিলাম, কিন্তু এ কোথা থেকে আসছে জানি না। মনে হয় এটা চোর। পুলিশকে ফোন দিয়ে একে ধরিয়ে দাও। এই তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তুই না বলেছিলিস তুই আমার জন্য ওকে ছেড়ে দিবি, এক নিমিষের মধ্যে পাল্টি খেয়ে গেলি। এই চুপ কর, তুই মিথ্যা কথা বলছিস কেন? এই শোনো, ও না চোর। আমাদের দুজনের ভিতরে ভেজাল বাজানোর জন্য না ও মিথ্যা কথা বলছে। আর তো জানোই বাঁচার জন্য মানুষ তো কত কিছুই করে, ও মিথ্যা কথা বলছে। চুপ, একদম চুপ। অনেক নাটক করেছিস, আরে নাটক করতে করতে অনেক বড় অ্যাক্টর হয়ে গেছিস, তাই না? আরে তোরা দুজন যদি বড় কোনো সিনেমায় চান্স নিতি না, এতদিনে চান্স পেয়ে যেতি। আরে একটু তুই কী ভাবছিস আমি বোকা স্বর্গে বাস করছি? আমি কিছুই জানি না। আফসোস ইপ্তি, তোর এই ধারণাটা ভুল। আর আমি বোকা স্বর্গে বাস করছি না। তোরা যা যা করছিস সব কিছু আমি জানি। তুই ভাবছিস যে আমি এসব কী করে জানি, তাই না? আরে আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম, দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই সোফার দিকে আমার চোখ যায়। আর তখন দেখি এই তোর নাগর তোর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। বিশ্বাস কর, এই সিনটা দেখে আমি না দেখার ভান করি, কারণ আমি জানতে চেয়েছিলাম তোদের ভিতরে কিসের সম্পর্ক, কি চলছে তোদের ভিতর। এই জন্য আমি এতক্ষণ তোদের সাথে নাটক করে যাচ্ছিলাম। আরে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই তোর জন্য আমি কি করিনি? তুই আমাকে যখন যেটা বলতি আমি তোর জন্য তখন সেটাই করতাম। তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাও পাওয়া আমি অপূর্ণ রেখেছি? রাখিনি। আরে তুই মুখ দিয়ে যখন যেটা বের করতি আমি তখন তোর সেই আবদারটাই পূরণ করতাম। কিন্তু আজকে তুই আমার সাথে আবার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলি। ইপ্তি, তুই না আমাকে বলতে তুই আমাকে ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসিস। আরে তুই আমাকে বলতে আশিক, আমি তোমাকে আবার জীবনের থেকে বেশি ভালোবাসি। যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি একান্তই তোমার। কিন্তু আজকে দেখছি না, তোর সব কথাই ছিল মিথ্যা, তোর ভালোবাসা ছিল মিথ্যা। তুই আমাকে কখনোই ভালোবাসিসনি। তুই আজকে আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিলি। আর এই যে তোমাকে বলছি, তুমি বা কেমন ছেলে? এই তুমি কি জানতা না তুমি যার সাথে পরকীয়া করতেছো, যার সাথে রাসলীলা করতে আসছো, সে একজন বিবাহিত, তার হাজবেন্ড আছে, তার সংসার আছে। এত কিছু জানার পরেও তুমি একটাবার চিন্তা ভাবনা না করে পরকীয়া নামক ন্যাক্কার সম্পর্কে জড়াতে পারলে। আরে ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের সন্তান, অথচ চলাফেরা করছো কীরকম সাপড়ির মতো। আরে একটাবার তোমার চিন্তা করা উচিত ছিল, আজকে যদি তোমার ঘরের বোনের সাথে এমন একটা জঘন্য কাজ ঘটে যেত, তুমি কি নিজেকে কখনো ঠিক রাখতে পারতা? কখনোই পারতা না। আজকে যদি তোমার বিবাহিত স্ত্রীর সাথে এমন একটা জঘন্য কাজ ঘটে যেত, তুমি কি স্বামী হিসেবে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারতে? কখনো পারতে না। আর আমি কাকেই বা কি বলছি? যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম। ইপ্তি, তুমি কাজটা মোটেও ঠিক করোনি। যাই হোক, তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? আরে তুমি ওকে ভালোবাসো, তুমি এই কথাটা আমাকে একটাবার বলতে পারতে। আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। ভাই তাই তুমি যেহেতু ওকেই ভালোবাসো, তোমাদের দুজনের 4 হাত এক করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি তোমার লাইফ থেকে সরে দাঁড়াবো, দেন আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। ভালো হয়েছে, আমি এটাই চেয়েছিলাম। শ্রাবণ, চলো আমরা গিয়ে দুজন বিয়ে করে নিই। আসো। এই থাম, বিয়ে করে নি মানে? এতক্ষণ আমার সাথে ঝগড়া করে তুই বলছিস বিয়ে করে নি? তোর মতো মেয়েকে বিয়ে করব যে কিনা এরকম একটা স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে প্রেম করতে পারে? কবে দেখা যাবে তো আমাকে ছেড়ে তুই আরেকটা ছেলের সাথে প্রেম করে তার সাথে ভেগে চলে গেছিস। তোর মতো মেয়ের সাথে না বিয়ে করে থাকা যায় না, এনজয় করা যায়। তুই তোর মতো থাক, আমিই যাচ্ছি। যত সব। এই শ্রাবণ, কি ওকে ডাকছিস, তাই না? ইপ্তি, ওকে ডেকে কোনো লাভ হবে না, কারণ ও আর তোর কাছে কখনোই আসবে না। আর ও তোর কাছে আসবে কি করে? ও তো তোকে কখনো ভালোবাসেনি। ও ভালোবেসেছিল তোর দেহকে। তোর থেকে ওর চাহিদা পূরণ করা শেষ, ব্যাস তোকে ও ফেলে দিয়েছে। তোকে একটা কথা বলে রাখি, মনে রাখবি কথাটা, জীবনে এমন মানুষের পিছিয়ে কখনো ছুটবি না তুই যাকে ভালোবাসিস। এমন মানুষের পিছনে ছুটবি যে তোকে ভালোবাসে, তাহলেই তুই তোর জীবনের মূল্য পাবি। তাছাড়া তোর জীবনের মূল্য কখনো পাবি না। কথাটা মাথায় রাখিস।